গল্পের নাম নিশির ডাক পার্ট 2। ঘড়িতে রাত প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ, বাতাসে একটা ঠান্ডা গন্ধ। রিমি আর শুভ এখন শহরের এক নতুন ফ্ল্যাটে থাকে। আগের সেই ঘটনার পর থেকে দুজনেই চেষ্টা করছিল সব ভুলে যেতে, কিন্তু রাত নামলেই রিমির মনে হতে থাকে কেউ যেন তাকিয়ে আছে, কারো উপস্থিতি, কারো নিঃশ্বাস। প্রথমে ও ভাবত হয়তো নিজের ভুল ধারণা, কিন্তু যখন প্রতিদিন রাত 12টা বাজে, ফোনে অচেনা নম্বর থেকে আসে একই কল। একটা মহিলা কণ্ঠ বলে, এসো এসো, আমি অপেক্ষা করছি। প্রথম দিকে শুভ এসব কথায় বিশ্বাস করত না, বলতো ভয় পাস না রিমি, কেউ প্র্যাঙ্ক করছে। কিন্তু একদিন শুভ নিজেই ফোনটা ধরল। ওদিক থেকে ভেসে এল ঠান্ডা একটা হাসি, তারপর সেই একই আওয়াজ, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে ফিরে আসবে। ফোনটা কেটে গেল, কিন্তু ঘড়ির কাঁটা ঠিক তখন 12টা 1 মিনিটে থেমে গেল। এরপর থেকে শুভর জীবন একদম পাল্টে গেল। রাতে বারবার শুনতে পায় জানালার বাইরে কেউ হাঁটছে। একদিন রাত 2টায় জেগে দেখে রিমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ ডেকে উঠল, রিমি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রিমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, ও ডাকছে শুভ, আমি যেতে চাই। শুভ ছুটে এসে রিমির হাত ধরে বলল, তুমি কোথাও যাবে না। কিন্তু রিমির চোখ তখন অদ্ভুত হয়ে গেছে, ঠোঁটে একটা অচেনা হাসি। হঠাৎ সে জোরে ধাক্কা দিয়ে শুভকে ফেলে দিয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল রাস্তায়। রিমি সোজা ছুটে গেল সেই পুরনো বাড়ির দিকে, যেখানে সবকিছু শুরু হয়েছিল। শুভ পেছনে পেছনে দৌড়াতে লাগল। বাড়িটার গেট বন্ধ। শুভ দরজা ঠেলে ঢোকার মুহূর্তে এক ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। ভেতরে চারদিক অন্ধকার, ছাদের কোণে যেন কারো ছায়া নড়ে উঠল। শুভ টর্চটা জ্বালাতেই সামনে দেখা গেল রিমি দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে, মুখ নিচু করে। রিমি, শুভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। রিমি মাথা তুলে তাকাতেই শুভর বুক কেঁপে উঠল, চোখ দুটো লাল, ঠোঁট নীলচে, আর গলায় কণ্ঠ ফাটানো স্বরে বলল, তুমি ফিরে এসেছো, আমি জানতাম। শুভ পিছিয়ে যেতে চাইল, কিন্তু দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল।